আগে প্রথম দিকে ওকে চিকেন নাগেট দিতাম, এখন বেশি একটা দেই না চিকেন নাগেটটা, ফল বা ডিম এগুলো দিই। অনেক দিন ধরে দেখছি যে ফ্রিজে চিকেন নাগেট আছে, সেজন্য ভাবলাম যে শেষও করে ফেলি, সাফনকে দেই, ও এটা আবার খুব পছন্দ করে। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কারণ এখন বাংলাদেশ থেকে ভিডিও আমার যারা দেখেন ওইখানে হচ্ছে রাত, আর আমার এখানে আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, এখন কিন্তু 7টা বাজে। আজকে দেরি করে ওঠার মেন কারণ হচ্ছে সাফনের আব্বু বন্ধ নিয়েছে, ওর আজকে কাজও নেই, আজকে হচ্ছে সোমবার, আজকে কাজ নেই, কাজ থাকলেও বন্ধ নিত। আজকে কিন্তু যাব আমার মেয়ের, অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মোটামুটি 1.5 বছর আগে, যে আমার মেয়েকে আমি একটা ইসলামিক স্কুলে ভর্তি করার জন্য অ্যাপ্লাই করে রাখলাম, মানে গিয়ে, তো সেই ইকরা স্কুলে আজকে যাব 2025। তো সাফরিনকে নেবে কিনা, কত টাকা খরচ হবে বা কিভাবে কি লাগবে মান্থলি, সব কিছু জানার জন্য আজকে আমরা যাব। সাফন রেডি, সাফনের আব্বু দিয়ে আসবে, দুটুকু খাও বাবা। বাবা দিয়ে আসবে কে? আজকে বাবা দিয়ে আসবে। গাড়ি করে যাবা তুমি? কয় কে গাড়ি করে যাবে? বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ, আর খাওয়ার লাস্টে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ফোন বাবাটা দুধ খেতে খুব পছন্দ করে। কি বাবা, ব্যথা পাইছো? না তো এখানে চুল। ও, তোমার যে মাথার চুল আমি ফেলে দিলাম। স্কুলে যে টিফিনটা দিয়েছি ওটা খেয়ে নিও, আমি আজকে চিকেন নাগেট দিয়েছি, ঠিক আছে? ওকে, খেয়েছো? 5টা। ও, এটুক শেষ করে, এটুক তো মজার। 5টা? ইয়েস, 5। খাবার লাস্টে কি বলছে, সারাদিনের কাজের মধ্যে জামা কাপড়গুলো ওয়াশিং করা এবং কি ডায়ারে দেওয়া, এটা আমার বড় কাজ। এতগুলো ওয়াশিং মেশিন আমার না, আমাদের অ্যাপার্টমেন্টের পুরো মানুষগুলোই এই সবগুলো ইউজ করতে পারে, যে আগে দিবে সে আগে, তারপরে মানে যে সময় পাবে তখন। তো আজকে আমি 9টা বাজার আগে এসেছি, 10টার পর থেকে প্রচুর ভিড় থাকে, তো ওয়াশিংয়ে দিলাম, তারপরে ডায়ারে দেব। তো ওয়াশিং হতে থাক আজকের মতো, আমি রুমে গিয়ে রান্না বাড়া করি। একটু রান্নাটা বসিয়ে দিলাম। আগে মাছটা ভুনা করব শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে, আর কিছু দেব না। এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, এটা ভুনা করব, মাছটা আগে হবে। এদিকে মাছটা কষানো হচ্ছে, মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, হালকা শুধু একটু পানি দিয়ে, তারপরে পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো, এখানে পানি দেইনি। আর এদিকে ওইটা হতে হতে ভাবলাম যে চুলা যেহেতু আছেই আরেকটি, তো তাহলে এখানে মাংসর জন্য করে ফেলি মশলা কষানো রেডি। তো এদিকে একদম মশলা দিয়ে, পানি দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, যা যা লাগে মশলা সব কিছু দিয়ে এটা ইচ্ছা মতো কষাবো, যে পর্যন্ত তেল না ছাড়বে মশলা থেকে সে পর্যন্ত কষাতেই থাকবো। আমার মাছের ঝোলটা বলেন, মাছ ভুনা বলেন, হয়ে গিয়েছে। এই যে হালকা একটু লাস্টে কষানোর পর পানি দিয়ে, পানিটা যে শুকাই নিলাম, হয়ে গিয়েছে। জিরা ফাঁকেও দিয়ে দিয়েছি। এদিকে ওটা হওয়ার সাথে সাথে মাংসটাও তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন এখানে দুধ দেব, দুধ দিয়ে আবার কষাবো, তো একটু দুধ দেই পছন্দ মতো। বাবা তুমি উঠে গেছো সাফরিন? এখন হালকা এখানে দুধ দেব একটু। আর সাফরিন দুধ দিয়ে এই চিকেনটা অনেক পছন্দ করে, সাফানও সাফরিন। এই যে হালকা এখন দুধ দিয়ে এটা আবার কষাবো, ঠিক আছে? এখন কষাই নেই, একবার কিন্তু পানি দেওয়া কষাই নিয়েছি, হালকা পানি দিয়ে, এখন আবার দুধ দিয়ে কষাবো। এত ব্যস্ত যে অফ ক্যামেরায় মশলা কষিয়ে নিয়ে তারপরে যে আমি মাংসটা দিয়েও আমি কষানো শেষ করছি, মানে আজকে অনেক ব্যস্ত বন্ধুরা। এখন এটা তো কষানো হয়ে গেছে, এখন
এখানে পরিমাণ মতো দুধ দেব। দুধ দিয়ে এটা জাল হতে থাকবে। এই যে দিলাম, এখন এটা হতে থাকবে। এখানে আবার করব কি, লাস্ট যেটা, দুধ তো দিলাম, এখন কিছু কাঁচামরিচ দেব। যে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। ঝাল না, জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য, ঝাল যতটুকু খাবো ততটুকুর জন্য তো আমি দিয়েই দিয়েছি। এখন এটা সুন্দর মতো হতে থাক, বাকি কাজগুলো আমি করে নিই। এই তো মাংস রান্নাটা শেষ করে নিলাম, এখন নামিয়ে নেব। মাংসটা রান্না শেষ, আমার আজকের মতো রান্না বাড়া শেষ। এদিকে আমার রান্নাগুলো শেষ করে নিলাম, রান্না বাড়া আজকের মতো আলহামদুলিল্লাহ শেষ। সাফরিন রেডি। সাফরিন তুমি রেডি হয়েছো? বাবা দেখি, তাকাও দেখি। মাশাআল্লাহ, আমার আম্মুটা রেডি। তাকাও আম্মু, সুন্দর করে তাকাও ওইদিকে। না, ভাইয়া স্কুলে গেছে তো। হ্যাঁ, এখন যাচ্ছি তোমার কে স্কুলে দিতে। হ্যাঁ, কেন তাকাও ওইদিকে, তুমি কেন স্কুল যাবে না? কেন পড়তে হবে না? ও, তুমি তো এখনো পড়া পারো না? না, হ্যাঁ তুমি ছোট তো। এই তো আমার বড় মেয়ে রেডি, এখন আমরা সবাই রেডি হয়ে নিই। আমরা বাসা থেকে বের হলাম। আজকে মেন উদ্দেশ্য বের হওয়ার কারণ হচ্ছে সাফরিনের স্কুলে, প্রাইভেট স্কুলে ভর্তি আজকে করব কি করব না সেটা আজকে ফাইনাল হবে। তো স্কুলে যাওয়ার পর আসলে ফাইনাল করতে পারবো বা বলতে পারবো যে আসলে কি করব, সেজন্যই যাচ্ছি। আমরাই তো পৌঁছে গিয়েছি, এখন সাফন আবু গাড়ি পার্কিং করছে। এই স্কুলটা মেন হচ্ছে ইসলামিক, এই স্কুলটার নাম হচ্ছে ইকরা। এটা একটা মুসলিম ইসলামিক স্কুল, মানে কানাডাতে। এই স্কুলটায় যখন তখন এসেই কিন্তু ভর্তি করা যায় না, বাট সিট খালি থাকে না। সাফরিনকে ভর্তি করবার জন্য আমরা 1.5 বছর মোটামুটি আগে, 1 বছর তো হয়েছে শিওর, এতদিন আগে এখানে আমরা এসে অ্যাপ্লাই করেছি। তো তখন বলেছে যে সিট যদি থাকে অবশ্যই সাফরিনকে নিবে। তো আমাদের কল করেছিল যে তোদেরকে বলবো যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে। তো সেটাই আমরা চলে আসলাম। আমাদেরকে বলল যে আশেক সিট খালি আছে, ভর্তি করতে পারবি। তো আজকে এখানে হচ্ছে খরচ দিয়ে স্কুলে পড়াতে হয়, যেহেতু প্রাইভেট স্কুল। তো আজকে ফাইনাল ডিসিশন নেব, ভিতরে যেয়ে দেখি। আসলাম, এই যে সাফন আব্বু চলে এসেছে, গাড়িটা পার্কিং করলো। স্কুলটা বেশ ভালো, সুন্দর, অনেক ইচ্ছা ছিল পড়ানোর, জানি না ভর্তি করতে পারবো কিনা। আম্মু, তুমি এই স্কুলে পড়বা? কেন? তুমি কি এই স্কুলে পড়বা আম্মু? স্টিকারটা লাগানোর পর ওকে একটা রুমে নেওয়া হয়েছে, যে এবিসিডি পারে কিনা, বা 1-2, মানে 1-2 বলতে গেলে 1-2 পারে কিনা, আলিফ বাতা। তো নর্মালি এই পড়াগুলো ওকে ধরেছে এবং কি লিখতে দিয়েছে সাফরিন। তো সেই কাজ শেষ, ওইটার পর এখন আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো, সেজন্য আমরা এখানে বসে আছি। সাফনকে আনার জন্য আবার সময় হয়ে গিয়েছে, 2:21 বেজে গিয়েছে, সেজন্য আবার সাফন কানতে গিয়েছে। যে এটার ভেতরে প্রিন্সিপাল আছে, এই রুমের ভিতরে। তো ভিতরে অবশ্য ভিডিও করা যাবে না, বাইরে থেকে একটু ক্যাপচার করে নিচ্ছি। আম্মু, ভাইকে আনতে যাব না? ভাইয়াকে তোমার বাবা আনতে গেছে। তারপরে প্রিন্সিপালের সাথে কথা বলে ফাইনালটা কি হয় অবশ্যই জানাবো। আমাদের স্কুলের কাজ শেষ, এখন বের হয়ে যাচ্ছি বাসার দিকে। কি এই আমার ব্যাগে আচ্ছা, এগ দিচ্ছি, চলো পার হও। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। যে ফাইনাল ডিসিশনটা আমরা নিলাম, মনে হয় সাফনকে ইকরাতে ভর্তি করা হবে না।
ও সরি সাফরিনকে নাম একই, সাফরিনকে ভর্তি করা হবে না সেজন্যই যে স্কুল বাস নাই, নিজেদেরই দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। আর স্কুল দুইটা হয়ে যায় একই সময়ই, মানে সাফনেরও 8টা, এই স্কুলটাও 8টায়, তো একই সময় দুইজনকে দেওয়া সম্ভব না। আর নেওয়ার ক্ষেত্রেও সেম তাই, 15 মিনিট আগ পাস, তাই না সাফনবাবু বললো 45 আর হলো 2:30, 2:45। তো সব কিছু মিলে ফাইনাল একদম নিয়ে নিলাম গাড়িতে বসে যে সাফরিনকে ভর্তি করব না, কারণ সম্ভব না। আর এদিকে আমি একজন 2 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ড্রাইভারের লাইসেন্স বের করতে পারি নাই। যদি ড্রাইভারের লাইসেন্সটা পারতাম বের করতে, হয়তো বা সাহস নিতাম ভর্তি করার জন্য। তো এলো আজকে আমাদের ফাইনাল ডিসিশন। সাফরিন তুমি এই স্কুলে ভর্তি হইবা? বুঝেই না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কাজ তো আর আমাদের শেষ হয় না, কাজ সারাদিনই থাকে। এই হচ্ছে আজকে সারাদিনের একটু বেশি ব্যস্ততা ছিল যে সময়টা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।